হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের প্রত্যেকেরই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। বিকাশ থেকে কিভাবে খুব সহজে ক্যাশ আউট করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজ আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে কম খরচে ক্যাশ আউট করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সরাসরি আপনাদের যে ডায়াল প্যাড সেখানে চলে যাবেন। এখানে আসার পর একটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে। কোডটি হলো *247#। এই কোডটির মাধ্যমে কিন্তু খুব সহজে ক্যাশ আউটটি করতে পারবেন। কোডটি ওঠানো হয়ে গেলে সরাসরি এখানে কল দিয়ে দিবেন। কল দেওয়ার পর একটু লোড নেবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করছে। এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস এখানে শো করছে। যেহেতু আমরা ক্যাশ আউট করব তার জন্য কিন্তু নাম্বার 5 সিলেক্ট করতে হবে, কারণ নাম্বার 5-এ রয়েছে ক্যাশ আউট। ক্যাশ আউটটি করার আগে কিন্তু ছোট্ট একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে ক্যাশ আউট করার যে এজেন্ট নাম্বারটা, সেই এজেন্ট নাম্বারটা কিন্তু প্রিয় করে নিতে হবে। প্রিয় করে নিলে কি হবে, আপনাদের আর 1020 টাকা করে কাটবে না। প্রিয় করে নিলে আপনাদের মাত্র 14 টাকা 90 পয়সা করে কিন্তু তারা কেটে নেবে। প্রিয় করার জন্য আপনারা কি করবেন, নাম্বার 9-এ রয়েছে মাই বিকাশ, অর্থাৎ এখানে 9 লিখে সেন্ড করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর দেখুন আরও একটি কিন্তু এখানে ইন্টারফেস শো করছে। এখানে নাম্বার 4-এ লেখা রয়েছে প্রিয় নাম্বার, অর্থাৎ এখানে 4 লিখে আপনারা সেন্ড করে দিবেন। এখানে কিন্তু লেখা রয়েছে প্রিয় নাম্বার। নাম্বার 1-এ রয়েছে কিন্তু সেন্ড মানি এবং নাম্বার 2-তে রয়েছে কিন্তু ক্যাশ আউট। যেহেতু আমরা ক্যাশ আউট নাম্বারটি প্রিয় করে নিব তার জন্য এখানে নাম্বার 2 লিখে সেন্ড করে দিব। সেন্ডে ক্লিক করার পর দেখুন আরও একটি কিন্তু এখানে ইন্টারফেস শো করছে। এখানে নাম্বার 1-এ লেখা রয়েছে কিন্তু অ্যাড প্রিয় এজেন্ট নাম্বার, অর্থাৎ এখানে 1 লিখে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর দেখুন আরও একটি কিন্তু এখানে ইন্টারফেস শো করছে। এখানে ইন্টার প্রিয় এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে দোকান থেকে আপনারা ক্যাশ আউটটি করবেন সেই দোকানদারের এজেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটি বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর দেখুন আরও একটি কিন্তু এখানে ইন্টারফেস শো করছে। যে এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউটটি করবেন সেই এজেন্টের এখানে নাম দিয়ে দিবেন। নামটি বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার পিন নাম্বারটা কিন্তু চাচ্ছে। আপনাদের বিকাশের যে পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিন নাম্বারটা বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। দেখুন সাকসেসফুলি ভাবে কিন্তু পিন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখানকার কাজ শেষ। আবারও আপনারা আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন। এখানে আসার পর *247# এই কোডটি ওঠাবেন। ওঠানোর পরে কল দিয়ে দিবেন। কল দেওয়ার পর দেখুন আবারও কিন্তু একটি ইন্টারফেস এখানে শো করছে। এখানে নাম্বার 5 রয়েছে ক্যাশ আউট, অর্থাৎ এখানে 5 লিখে সেন্ড করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর দেখুন নাম্বার 1-এ রয়েছে ফ্রম এজেন্ট, অর্থাৎ এখানে 1 লিখে আবার সেন্ডে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু লেখা রয়েছে ইন্টার এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে এজেন্ট থেকে আপনারা ক্যাশ আউটটি করবেন সেই এজেন্টের নাম্বারটা, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নাম্বারটি বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কত টাকা আর কি ক্যাশ আউটটি করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে চাচ্ছে। আপনারা কি করবেন, এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। যেহেতু আমি 1000 টাকা ক্যাশ আউট করবো তার জন্য এখানে 1000 লিখে এখানে সেন্ডে ক্লিক করে দিব। এখানে কিন্তু আপনাদের বিকাশের যে পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা কিন্তু এখানে চাচ্ছে। আপনারা আপনাদের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। পিনটি বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। দেখুন সফলভাবে কিন্তু 1000 টাকা ক্যাশ আউটটি হয়ে গেছে। এখানে কিন্তু খরচ হিসাবে 14 টাকা 90 পয়সা কেটে নিয়েছে। আশা করি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।